এটা হলো চার্ট। এই চার্টের ভিতরে খাবার কিভাবে দিবেন, কিভাবে ঘর করবেন, কতটুকু পরিমাণ টুস দিবেন বা মুরগির কিসের উপরে রাখবেন, কয় ইঞ্চি করে দিতে হবে, কি খাবার দেবেন, কি ওষুধ দেবেন, কি ভ্যাকসিন দেবেন, খাবার কতদিন বয়সে কত গ্রাম দেবেন, A to Z মুরগি পালন সম্পর্কিত আপনার যা যা লাগে সব কিন্তু আমার এই চার্টের ভিতরে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমি কথা বলছি ভাই এগ্রো মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন, সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 10 বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি পালন করি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে আমরা ডিম উৎপাদন করি এবং নিজস্ব মেশিন থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি। যেমন একদিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করে থাকি এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। তো আমাদের এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বাচ্চা। আমাদের এখানে আপনাদেরকে আমরা সবসময় গ্যারান্টি দিয়ে থাকি, আপনারা আমাদের থেকে যে বাচ্চাগুলো পাবেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বাচ্চা পাবেন। একই সাথে আমাদের এখানে কোনো ক্রস বা কোনো মিক্স এই জাতীয় কোনো মুরগি কিন্তু আমাদের এখানে আপনারা কখনোই পাবেন না। দ্বিতীয়ত হলো আমাদের এখান থেকে আপনারা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট সহকারে সম্পূর্ণ সুস্থ সবল মুরগি কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। তো আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বাচ্চা। যদি আপনারা কখনো ক্রস বাচ্চা এবং মিক্স এর জাতীয় কোনো বাচ্চা নিয়ে যদি আপনারা নতুন অবস্থায় খামার করেন তাহলে কিন্তু তার থেকে যে প্রোডাকশন আপনি পাবেন তখন কিন্তু আপনি কোনো অবস্থায় লাভবান হতে পারবেন না। আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে অরিজিনাল যে প্রোডাক্টটা, অরিজিনাল যে মুরগি সেটা যে পরিমাণ ডিম দেবে, আপনার ক্রস এবং মিক্স যে মুরগিগুলো হয়ে থাকে সেই মুরগিতে কিন্তু সেই পরিমাণ ডিম আপনাকে কখনোই দিবে না। এটা কিন্তু আপনাকে নতুন অবস্থায় আপনি হয়তো অনেকে আপনাকে ভুলভাল বুঝায় কিন্তু অনেক কিছু আপনাকে করে বসবে বা অনেক রকম বাচ্চা কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো কাজে এই ব্যাপারটা জেনে নতুন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর আপনারা অনেক সময় নতুন অবস্থায় অরিজিনাল বাচ্চা কিন্তু আপনাদের জন্য চেনাটাও খুব কঠিন হয়ে পড়ে, আপনারা কিন্তু চিনতেও পারেন না। তো আপনাদেরকে আমাদের যে ফার্মি মুরগিটা আছে আপনি সেটা দেখাচ্ছে। আমাদের এই যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো অরিজিনাল ফার্মি মুরগি। এদের কালারটা হবে পিছন ঘাড়টা এবং মাথাটা পুরোটা সাদা হবে এবং এদের যে পিছনে যে ডানার উপর যে পালকগুলো হয় এই পালকগুলো সাদা এবং কালো বর্ডার হবে। আমাদের যে ডিম পাড়া মুরগিগুলো আপনারা দেখতেছেন ঠিক একই রকম, এদের বাচ্চাগুলো কিন্তু একই রকম হবে। আর যে বাচ্চাগুলো ক্রস হয়ে থাকে এই ক্রস বাচ্চাগুলো আসলে মূলত চেনার উপায় হলো যে ক্রস বাচ্চার ভিতরে দেখবেন যে একটা স্যাঁতসিতে কালার। ফার্মির সঙ্গে অন্য কোনো জাতের যদি ক্রস হয় তো সেখানে ফার্মিরও কিছু অংশ থাকবে এবং যে জাতের সঙ্গে ক্রস সেই জাতেরও কিছু অংশ থাকবে। ক্রস বাচ্চা চেনার সহজ আর একটা উপায় হলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বর্তমান যারা বাচ্চা বিক্রি করে এদের অধিকাংশ খামারের বাচ্চা দেখবেন বা মুরগির মধ্যে দেখবেন যে ফার্মি ছাড়া আরও অন্য অনেক জাতের মুরগি কিন্তু সেখানে থাকে, যেমন সোনালি থাকে বা দেশি থাকে। তো তাদের থেকে ডিম পাড়া মুরগির মধ্যে যদি সোনালি বা দেশি বা এই জাতীয় কোনো মুরগি মিক্স থাকে তো তাদের থেকে যে বাচ্চাগুলো হবে সেখানে অবশ্যই আপনি ধরে নেবেন সেটা ক্রস বাচ্চা হবে। আবার অনেক সময় দেখা যায় অনেকে বাচ্চা বিক্রি করে তো তাদের বাচ্চার ভিতরেও দেখা যায় সোনালির বাচ্চা এবং অন্য অন্য অনেক জাতের মুরগির বাচ্চা, সেটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু অবশ্যই ক্রস বাচ্চা। তো অরিজিনাল বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম, যেটা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা। অবশ্যই আপনি নতুন অবস্থায় খামার করে যদি সফল হতে চান আপনাদেরকে অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা নেওয়া ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। আপনি কিন্তু সফল হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি অরিজিনাল জাত চিনে ফার্মি মুরগিটা না নেবেন। একই সাথে আপনারা জানেন যে আমি সবসময় আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি, আমার অন্য অন্য ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন এবং অন্য অন্য চ্যানেলে যেসব ভিডিও আছে সেসব ভিডিওর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে ফার্মি মুরগি পালন সম্পর্কিত আমি সকল বিষয়ে একটা গাইডলাইন দিয়ে থাকি। আমার এইটা হলো চার্ট। এই চার্টের ভিতরে খাবার কিভাবে দিবেন, কিভাবে ঘর করবেন, কতটুকু পরিমাণ টুস দিবেন বা কি দিবেন, মুরগির কিসের উপরে রাখবেন, কয় ইঞ্চি করে দিতে হবে, কি খাবার দেবেন, কি ওষুধ দেবেন, কি ভ্যাকসিন দেবেন, খাবার কতদিন বয়সে কত গ্রাম দেবেন, A to Z মুরগি পালন সম্পর্কিত আপনার যা যা লাগে সব কিন্তু আমার এই চার্টের ভিতরে আছে স্পষ্টভাবে লেখা। এবং আমার এই চার্টটা কিন্তু সরকারি এবং বাণিজ্যিক নিয়ম। তো যেনারা আমাদের থেকে 100, 200, 500 পিস বাচ্চা যেনারা নিয়ে থাকেন তেনাদেরকে আমি এই চার্টটি দিয়ে থাকি। তো নতুন অবস্থায় কিন্তু আপনারা শুধু এই চার্টটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার কোনো ট্রেনিং ছাড়াই আপনি কিন্তু মুরগি পালন করতে সক্ষম হবেন। আপনারা জানেন আমরা বিভিন্ন বয়সে বাচ্চা উৎপাদন করে থাকি, যেমন 1 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করে থাকি। তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যে কোনো বয়সী বাচ্চা আমাদের থেকে নিতে পারেন। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি, বাচ্চার পরিমাণ অনুযায়ী আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। আপনার যদি ফার্মি মুরগি সম্পর্কে সকল বিষয় জানা প্রয়োজন থাকে
আপনারা আমাদের নড়াইলে মুরগি খামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ফার্মি মুরগি সংক্রান্ত সকল সঠিক তথ্যটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।